বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সঙ্গে কিছু লাইভ ট্রেড শেয়ার করব এবং এক্সপ্লেইন করব। আপনারা যারা নতুন ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট বি অ্যাট রিস্ক। ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইদাউট প্রপার নলেজ। রিয়েল মানি কখনোই অ্যাপ্লাই করা যাবে না কোনো ধরনের নলেজ ছাড়া, বিকজ আপনি লস, আপনার পরিবার লস, সঙ্গে আপনার দেশ। সো সব কিছু মিলিয়ে আপনাকে বিবেচনা করতে হবে, রাইট? সো আমরা কিছু ট্রেড নিব। লেটস ফাইন্ড আউট সাম ট্রেড। আপনি জানেন, যারা আমার নতুন ভিউয়ার, পুরোনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমি লিকুইডিটি আর ফেয়ার ভ্যালু গ্যাপ বেস্ট ট্রেড করি, যদি এর পিছনে অনেক নলেজের প্রয়োজন পড়ে। সো আশা করি আপনার এই নলেজটা কাউন্টেবল ছিল বা এবং থাকবে। ডোন্ট ওয়ারি। ইউরো জেপিওয়াই, ওকে, আমার টার্গেট সেট হয়ে গেছে, এখানে এসছে, আমার টার্গেট এসেছে এখানে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। লেফট সাইড নো। সো let's check it out. ট্রেন্ড আমার অনেক উপরে। সো আমার টার্গেটটা হচ্ছে এখানে। বাই দ্য ওয়ে, আমাকে একজন বলেছিলেন যে স্টপ লস এবং প্রফিট টার্গেটটা কি আসলে। স্টপ লস প্রফিট টার্গেটটা আসলে মূলত পিডিআর লিকুইডিটি, ওকে। এটা হচ্ছে আমার স্টপ লস প্রফিট টার্গেটের একটা অংশ। সো এইভাবে আমরা ট্রেড করি। আমি যেটা আমার লিকুইডিটি থাকে সেটাকে স্টপ লস এবং অ্যানাদার লিকুইডিটিকে প্রফিট টার্গেট হিসেবে সিলেক্ট করে রাখি। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকে আশা করি ক্লিয়ার। স্টপ লসটা হচ্ছে আমার লিকুইডিটি, এটাও আমার লিকুইডিটি, পিডিআর, রাইট? সো এইভাবে আমি ট্রেড করি এবং আপনাদেরও এইভাবে ট্রেড করতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে। আর ফেয়ার ভ্যালু গ্যাপ কি, এটা তো আপনারা ভালো করে শিখেছেন হয়তো এতদিন ভিডিও দেখে, যে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? সো আমি একটু চেক করে আসি, এটা কি ইউরো জেপিওয়াই, ওকে, গ্যাপ এস গ্যাপ, ওকে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে। মার্কেট যদি আমার পিডিআরকে হিট করে, আমার লিকুইডিটিকে হিট করে মার্কেট ডাউনে আসে, আমি ট্রেড করবো, আদার্স কোন ট্রেড করবো না। আর বাই দ্য ওয়ে, আমি অ্যানাউন্স করে দিতে চাই, আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা অবশ্যই আমাকে মেইল করবেন। আমার ক্লাসটা কিন্তু কোনো গ্রুপে করানো হয় না, 1 by 1 সিঙ্গেল ক্লাস করানো হয়। রিমেম্বার দ্যাট, 1 by 1 সিঙ্গেল ক্লাস করানো হয়। লাইভ চ্যাটে আপনাদের সিঙ্গেল 1 by 1 লাইভ চ্যাটে শেখানো হবে, ঠিক আছে? কোনো গ্রুপে নাই বা একসঙ্গে 4-5 জন, 2-1 জন, 3 জন এরকম না, একজন 1 by 1 করে। আর মিনিমাম ক্লাস 1 hour, মোর দেন 1 hour, হ্যাঁ, রিমেম্বার দ্যাট, ওকে। লেটস ফাইন্ড আউট সাম ট্রেড। ভিডিওটা অনেক বড় হতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে কয়েকটা ট্রেড নিয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব, রাইট? কয়েকটা ট্রেড নিয়ে দেখাবো, রাইট? এবং প্রত্যেকটা ট্রেড খুব বেটারভাবে এক্সপ্লেইন করব। আর যারা নতুন ভিউয়ার এবং ভিউয়ার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে আসবেন ইনশাল্লাহ, ওকে। আমাকে পজ করে রাখতে হবে ভিডিওটা মাঝে মধ্যে, কারণ অনেক লেন্দি সময় আমি ট্রেড করি। আপনারা জানেন যে আমার ট্রেডিংয়ের জন্য অনেক সময় নিতে হয়। আমি ওই ধরনের প্রো ট্রেডার না যে ট্রেডার প্রতি ক্যান্ডেলে ট্রেড নেই। আমি ট্রেড নিই 100 মোর দেন 95% একুরেসি নিয়ে। সো আমাকে ওয়েট করতে হয় অনেক। আমার মার্কেট যদি কখনো এই যে আমার স্টপ লস টার্গেট লিকুইডিটি সিলেক্ট করা আছে সেখান থেকে মার্কেটও হিট করে উপরের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, তাহলে ট্রেড করব, আদারওয়াইজ কোনো ট্রেড করব না, ওকে। মার্কেট আমার স্টপ লস টার্গেটকে হিট করেছিল, ওকে। অবশ্য ওইভাবে হিট করা হয়নি। সো আমার ফার্স্ট টার্গেট, প্রফিট টার্গেট হচ্ছে এইখানে। তারপর ওকে, মার্কেট আমার এই টার্গেটকে হিট করেছে। সো আমার নেক্সট টার্গেট হচ্ছে এটা, ওকে। আমার টার্গেট এই পর্যন্ত ছিল, ওকে। ইউএসডি, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ওকে। মার্কেট আমার টার্গেটকে হিট করেছিল এবং আমাকে ব্রেক করেছিল। সো আমার প্রফিট টার্গেট হচ্ছে এখানে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। মার্কেট ডাউনের দিকে যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম।
সো মার্কেট ইমব্যালেন্সে আছে যথেষ্ট। সো আমরা ট্রেড করার জন্য বেটার কিছু লাগবে আমাদের। সো আমরা দেখি কিভাবে ট্রেড করতে পারি। ওকে, মার্কেট আমার স্টপ লসকে হিট করেছে ইউরোজেপিওয়াই। ওকে ওকে, মার্কেট অনেক আপে যাচ্ছে। লেফট সাইডে চেক সামথিং, ইজ দেয়ার এনিথিং? নো, দেয়ার ইজ নাথিং। লেফট সাইডে কিছুই নেই, সো আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। অনেকক্ষণ ওয়েট করতেছি, যদিও ভিডিওটা পজ করে রেখেছিলাম, কোনো ট্রেড পাচ্ছিলাম না। সো এটা অনেক হার্মফুল ফর ইভেন মি, বাট হার্মফুল না, এটা হচ্ছে প্যাশন। এটাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। লুজ অফ ইমোশন আপনাকে বার্ন করবে এবং কন্ট্রোল অফ ইমোশন আপনাকে প্রফিটেবল করবে, অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার হিসেবে তৈরি করবে। এখন আপনি কোনটাকে বেছে নেবেন, লুজ অফ ইমোশন অর কন্ট্রোল অফ ইমোশন? আপনি যদি কন্ট্রোল করতে পারেন ইমোশনকে, তাহলে আপনি গেইনার, তাহলে এখানে ট্রেড করতে আসেন। বিকজ এই নলেজটা হচ্ছে মজার বিষয়, হচ্ছে এই নলেজটা হচ্ছে ফরেক্স নলেজ। এই নলেজটাকে এসএমসি, আইটিসি, আইসিটির অ্যাডভান্স নলেজ, যেটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। এই নলেজটা আপনি শিখলে ওয়ার্ল্ডে এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, সেটা হতে পারে ব্রোকার, ফরেক্স, হতে পারে বাইনারি, স্টক, ক্রিপ্টো, কমোডিটিস, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি ট্রেড করতে পারবেন। এটা হচ্ছে বড় বিষয়। আর এর চেয়েও একটা বড় একটা বিষয় হচ্ছে আপনাদের জন্য, আমাদের জন্য এবং আমাদের সকলের জন্য, আপনারা আমাদের সকলের জন্য একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নলেজটা মূলত অনেকেই আপনাকে প্রপার ওয়েতে শেখাতে চাইবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, অনেকে আমাকে রিপোর্ট করে, অনেক স্টুডেন্টরাও আমাকে বলেছে যে যারা মেন্টর থাকে তারা নাকি অনেক কিছু হাইড করে। আসলে এটা কি বাস্তব? আমি তো কখনো কিছু হাইড করিনি। বিকজ আপনি যদি আমার কাছ থেকে শিখে আপনি যদি প্রফিটেবল ট্রেড পান, আপনি যদি প্রফিটেবল একজন পার্সন হন, ট্রেডার হন, তাহলে আমার কি ক্ষতি? আপনি কি আমার রিজিক নিচ্ছেন? আপনি কি আমার টাকা নিচ্ছেন? আপনি তো ব্রোকারের কাছ থেকে নিজে ইনভেস্ট করে সেখান থেকে নলেজ খাটিয়ে টাকা আপনি নিয়ে আসতেছেন, ঠিক আছে? সেটা আমারটা নেবেন না। সো এই ধরনের প্রশ্নটাকে আমি আপনাদের কাছে দিয়ে দিলাম যে আসলে আমি ওই ধরনের মেন্টর না যে আমি কোনো কিছু হিডেন করে রাখবো। এভরিথিং আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, বিকজ এটা আপনি আমার রিজিক নেবেন না, রাইট? সো ওয়েট, দেখি আমার নেক্সট টার্গেট কোথায়। আমার নেক্সট টার্গেট আসলে এটা ইটস আ গুড একটা লিকুইডিটি, অ্যাকচুয়ালি ইটস অলসো এ গুড লিকুইডিটি। সো এই যে দেখেন, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি খুবই আছে। কিন্তু মার্কেট উপর থেকে মোমেন্টাম ক্রিয়েট করেছে। সো এটাই হচ্ছে মেন প্রবলেম। দেখেন, আমি এখানে একটা ট্রেড নিয়েছি। এই ট্রেডটা নিয়েছি কেন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি। এই ট্রেডটা নেওয়ার পেছনে কারণ কি, অনেকক্ষণ ওয়েট করার পর আমি একটা ট্রেড পেয়েছি, ঠিক আছে? অনেকক্ষণ ওয়েট করার পর এটা ট্রেডটা খুবই সুন্দর একটা ট্রেড। আমি কি বলেছিলাম যে আমি গ্যাপের সঙ্গে ট্রেড নিই, বা আমি গ্যাপের সঙ্গে ট্রেড নিব, আপনারা সবাই জানেন। এখানে ট্রেড নেওয়ার পেছনে কারণ হইলো, মার্কেট প্রথমে কি করেছে, মার্কেট আমার এখানে লিকুইডিটিকে হিট করেছে। আমি যে লিকুইডিটিকে প্রফিট টার্গেটকে মার্ক করে রেখেছিলাম, সেই প্রফিট টার্গেট স্টপ লসে হিট করেছে মাই লিকুইডিটি। ওকে, ইটস মাই লিকুইডিটি। সো আমার স্টপ লস টার্গেটে হিট করার পর আমার টার্গেট সিলেক্ট করে রেখেছি আমি নিচে। এটা হচ্ছে আমার প্রফিট টার্গেট। আপনি দেখতে পাচ্ছেন এখানে সেলার কন্টিনিউ সেলার আসার পসিবিলিটি আছে অনেক, বিকজ এখানে সেলার আসার পেছনেও কারণ আছে, অনেক কারণ আছে। কেন কারণ আমি আপনাকে বলি। দেখেন, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই, এখানে কেউ নাই এই সেলারকে বাধা দেওয়ার জন্য, ওইরকম কেউ নাই। এখান থেকে এই পর্যন্ত কেউ নেই। মার্কেটে হয়ে এখান থেকে পাঞ্চ করবে, নতুবা এখান থেকে আমার স্টপ লস টার্গেটকে হিট করবে, এবং মার্কেটে এখানে এসে হিট করবে, এটাও বাস্তব। বিকজ এখানে বোঝা যাচ্ছে কিভাবে মার্কেট আমি সিলেক্ট করে রেখেছিলাম ইটস মাই পিডিআরা, আপনারা দেখেছেন। এটা হচ্ছে আমার লিকুইডিটি। আফটার লিকুইডিটি আমি কি দেখেছি, একটা গ্যাপ দেখেছি। আমি কি বলছি, গ্যাপ নিব। এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আপনি যদি দেখেন, আপনি যদি প্রপার ওয়েতে ড্র করেন, আপনাকে আমি দেখাই, ইটস এ গ্যাপ। এটা হচ্ছে একটা গ্যাপ। মার্কেট যখন এই গ্যাপ ক্রিয়েট করেছে, আমার টার্গেট কোথায়? আমার টার্গেট হচ্ছে নিচে। আমার এখানে কোনো ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স নাই যে আমাকে আটকাবে এখানে, রাইট? দ্যাটস ওয়াই আমি এখানে ইজিতে অনায়াসে সেলারের সঙ্গে যেতে পারি। কেউ নেই এখানে, মানে সেলারকে আটকানোর মতো কেউ নেই এখানে এই জায়গাটুকুতে। আপনাদের কাছে অনেকের কাছে আটকানোর মতো অনেক জায়গা আছে, এটা
রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল, কিন্তু এগুলো আমার ড্র করতে হয় না। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডার না, আমরা হচ্ছে লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেডার। এটা ওয়ার্ল্ড এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে এনি টাইম আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সো এটা খুব সুন্দর একটা ট্রেড। দেখেন আমি ইমার্জেন্সিতে আমি ট্রেড নিয়েছি, আমি কিন্তু খুব দ্রুত ট্রেড নিয়েছি। দেখেন আমি কি করেছি, আমি আগে এখানে একটা গ্যাপ দেখতে পেয়েছি, তার আগে আমি কি করেছি আপনারা দেখেছেন, আমি ফরেক্স চার্টটাকে ঘুরে আসছি। আমি আমার ফরেক্স চার্টে গিয়ে কি করেছি, আমি ফরেক্স চার্টে গিয়ে দেখেছি এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে ইমব্যালেন্স করেছে, রাইট? এই গ্যাপটাকে ইমব্যালেন্স করেছে। যখনই ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, যখনই ব্যালেন্স করেছে, মার্কেট কি করে, মার্কেট গ্যাপ কেন ক্রিয়েট করে? মার্কেট গ্যাপ ক্রিয়েট করে ইমব্যালেন্সের কারণে। মার্কেট আবার এখান থেকে বায়ার কেন আসে? বায়ার আসে শুধুমাত্র ব্যালেন্সের কারণে, ঠিক আছে? এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে, মার্কেট এখান থেকে উপরেও যেতে পারে, রাইট? সো এইভাবে আপনাকে খুবই সেন্সিটিভ ওয়েতে ট্রেড করতে হবে, বিকজ আপনাকে ইউ হ্যাভ টু নো ইউর টার্গেট। আপনাকে মার্কেটের টার্গেট জানতে হবে, আপনাকে মাস্ট বি মার্কেটের টার্গেট জানতে হবে। মার্কেটের টার্গেট যদি আপনি না জানেন, আপনি কখনো একজন ভালো ট্রেডার হতে পারবেন না, ভালো প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। হ্যাঁ, আপনি প্রফিটেবল হতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, এগুলো কোনো মার্কেট না, এগুলো কোনো কাজেই দিবে না, ঠিক আছে? সেটা আপনাকে ধোকা দিবে। ট্র্যাপ, ইটস আ ট্র্যাপ। সো আপনি ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনাকে প্রপার নলেজটা শিখতে হবে। আপনাকে শিখতে হবে ফেয়ার ভ্যালুকে, আপনাকে শিখতে হবে লিকুইডিটি, পিডিআর, আপনাকে শিখতে হবে কখন কোন সময় কোথায় এন্ট্রি নিব, রাইট? আপনার প্রফিট টার্গেট শিখতে হবে। ইটস মাই প্রফিট টার্গেট, এখানে সেলার আসছে, এখানে গ্যাপ ক্রিয়েট করছে, আমি সুন্দর করে ট্রেড নিয়েছি এবং ইটস মাই উইনিং ট্রেড, রাইট? এখানে একটা গ্যাপ। সো এইভাবে আমার প্রফিট টার্গেট হচ্ছে এটা। আবার এক্সপ্লেন করি, এবং এটা হচ্ছে আমার আইএফসি ক্যান্ডেল দেখে আমি এখানে রিভার্সাল কনফার্মেশন পেয়েছি। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম সুইপিং, এবং আমার স্টপ লস টার্গেট সিলেক্ট করা ছিল, এখানে হিট করেছে। স্টপ লস টার্গেট হিট করার পর আমার লিকুইডিটিতে হিট করার পর মার্কেট কি করেছে, মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে, আমি ট্রেড নিয়েছি। কোন পর্যন্ত আমি ট্রেড করবো? এই পর্যন্ত আমি ট্রেড করবো, রিমেম্বার দ্যাট, রাইট? সো আপনাকে এই ওয়েতে এইভাবে ট্রেড করতে হবে, রাইট? সো আমি এটা সেভ দিয়ে রাখি আপনাদের জন্য। সো ওয়েট করেন, মার্কেট দেখে নিচে আসতেছে আবার। সো আমরা আরেকটা ট্রেড যাই। সো আমার স্টপ লস টার্গেট হিট করলে এখানে এটা। সো ইউরো জিবিপি, ওকে, ও নো, ওকে। মার্কেট দেখেন, আমি যে আমার স্টপ লস টার্গেটকে হিট, দেখেন টার্গেট জানাটা কতটা জরুরি, টার্গেট জানাটা কতটা জরুরি। আমি কিন্তু দেখেন অনেক আগেই সিলেক্ট করে রেখেছিলাম। টার্গেট না জানলে মার্কেট কোথায় যাবে, কি করবে, আপনি কিভাবে বুঝবেন? দেখেন আমি সিলেক্ট করে রেখেছিলাম, এটা আমার স্টপ লস টার্গেট। এখান থেকে মার্কেট গ্যাপ ক্রিয়েট করলে আমি ট্রেড নিতাম, এবং ট্রেডটা আমার উইনিং ট্রেডও ছিল। ইটস মাই উইনিং ট্রেড, রাইট? আমি কোন পর্যন্ত ট্রেড করব? আমি ট্রেড করবো অ্যাটলিস্ট এই পর্যন্ত, রাইট? এইভাবে আমাদের সকলকেই ট্রেড করতে হবে। তাহলে আমরা একটু দেখে আসি যে আসলে এটা হচ্ছে ইউরো জিবিপি, ইউরো জিবিপি, ইউরো জিবিপি, লেটস সি, ওকে। দেখেন ব্রোকার যে আপনাকে ধোকা দেয়, কিভাবে ধোকা দেয় দেখেন। এখানে অনেকগুলা গ্যাপ আছে, কিন্তু এখানে গ্যাপ আছে, এখানে কোনো গ্যাপ আছে, কিন্তু এখানে গ্যাপ আছে, তার মানে আপনার এখানেও গ্যাপ আছে, রাইট? সো আপনি এই পর্যন্ত ট্রেড করবেন। সো আপনাকে ট্রেড করতে ওয়েট, মার্কেট আমার টার্গেটকে হিট করার পরে আমি ট্রেড করব, আদারওয়াইজ আমি কোনো ট্রেড করব না। মনে রাখবেন, আমি বলেছিলাম মার্কেট রিসেন্ট লোকে হিট করতে আসবে, এবং মার্কেট রিসেন্ট লোকে হিট করেছে, কারণ আমি এখানে একটা মোমেন্টাম দেখতে পেয়েছি। আমি এখানে কি পেয়েছিলাম? আমি এখানে মোমেন্টাম দেখতে পেয়েছিলাম। দ্যাটস ট্রু, ওকে। সো আপনাকে এইভাবে ট্রেড করতে হবে। এখানে ডাউনের দিকে গ্যাপ ক্রিয়েট করলে আমরা ট্রেড করব না, আপনারা জানেন কেন করব না, রাইট? সো আমাদের ট্রেড করবো শুধু আমরা আপে ট্রেড করব, বিকজ আমার প্রফিট টার্গেট হচ্ছে অনেক উপরে। সো আমি আপে ট্রেড করব, ডাউনে ট্রেড করব না। এতটুকুই রিমেম্বার দ্যাট, এতটুকুই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। সো মার্কেটের নিচে যাওয়ার পসিবিলিটি অনেক, মার্কেট এখানে হিট করার পসিবিলিটি আছে অনেক। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমরা দেখি আসলে মার্কেট কি করে। Okay, it's too risky, but wait.
ওকে, মার্কেট আমার এখান থেকে আসছে। ওকে, নো প্রবলেম। আমার টার্গেট কোথায় এখন? প্রফিট টার্গেট হচ্ছে, ইটস মাই প্রফিট টার্গেট। ওকে ওকে, ইটস মাই প্রফিট টার্গেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রফিট টার্গেট সিলেক্ট করা আছে। আমি হয়তো আবার ভিডিওটা পজ করব, বিকজ নতুবা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে ট্রেড নিয়ে এক্সপ্লেন করে দিব যে কী কারণে ট্রেড নিলাম। আগের ট্রেডটাও আমি এক্সপ্লেন করে দিয়েছি, খুবই ইজি। তো ঘাবড়ানোর কিছু নেই, আপনারা শুধু প্রপার নলেজটাকে অ্যাপ্লাই করবেন, রাইট? দেখেছেন, আমি বলেছিলাম যে মার্কেট আমার টার্গেটে হিট করবে, এখানে আবার মার্কেট টার্গেটকে হিট করেছে, রাইট? সো এইভাবে আপনারা যদি ট্রেড করেন, আপনারা অবশ্যই প্রফিটেবল ট্রেডার হবেন, এবং আপনাকে রিয়েল নলেজটা শিখতে হবে। আমি আবারও রিকোয়েস্ট করি, আপনাকে রিয়েল নলেজটা শিখতে হবে, ঠিক আছে? আই এম নট এ অ্যাফিলিয়েট ট্রেডার, আমি কোনো অ্যাফিলিয়েট ট্রেডার না। সো আপনারা চাইলে আমার সঙ্গে দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম, পার্সোনাল টেলিগ্রাম দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। আমার টেলিগ্রামে জয়েন হওয়ার উপকারিতা হচ্ছে, অফকোর্স আপনারা আমার টেলিগ্রামে সবার আগে ভিডিওটা এবং লাইক করবেন এবং কমেন্টস করবেন, আশা করি। হ্যালো ট্রেডার্স, আমি এখানে আরেকটা ট্রেড নিয়েছি। অনেক ওয়েট করার পর আরেকটা ট্রেড পাইলাম, আপনারা দেখেছেন। আমার কন্ডিশনের সঙ্গে, আমার কথার সঙ্গে মিল রেখে আমি আপনাদের বলতেছি কেন এখন আমি ট্রেড নিয়েছি। খুব ইজি, আমার ট্রেন্ডের সঙ্গে আমি ট্রেড নিয়েছি। আমার স্টপ লস টার্গেটকে মার্কেট হিট করে এসেছে। আফটার হিটিং মাই স্টপ লস টার্গেট, মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আফটার গ্যাপ ক্রিয়েট করার পর আমি কি বলেছিলাম, যে মার্কেট যদি কখনো গ্যাপ ক্রিয়েট করে, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল। সো থার্ড ক্যান্ডেল এখানে ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট ক্যান্ডেল যে এখানে থার্ড ক্যান্ডেলটা অনেক বিগ ক্যান্ডেল। সো আমাদের কিসের জন্য ওয়েট করতে হবে? আরেকটা গ্যাপের জন্য ওয়েট করতে হবে, নতুবা ব্যালেন্স করতে হবে, তাই না? তো আমি আরেকটা ওয়েটের জন্য ওয়েট করছি। যখনই এখানে একটা গ্যাপ দেখেছি, আমার টার্গেটকে হিট করতে পারে নাই। আমার টার্গেট হচ্ছে এখানে। সো মার্কেট যেহেতু আমার টার্গেটকে হিট করতে পারে নাই, তাও আমি কি করব? সো এখানে তো আমার ডাউনের দিকেই যেতে হবে। দ্যাটস ট্রু, বিকজ আমি আপনাদের বলি কী কারণে এখানে আমরা ডাউনের দিকে যাব। খুবই ইজি, দেখেন মার্কেটটা কি করেছিল। মার্কেট এখানে আমার স্টপ লস টার্গেট, আমার লিকুইডিটিকে হিট করেছে, অ্যান্ড ইটস দ্য সেকেন্ড টাইম হিটিং। সো সেকেন্ড টাইম লিকুইডিটি হিট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তবে মার্কেট কি করেছে, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি বলেছি ফেয়ার ভ্যালু গ্যাপে থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল। সো থার্ড ক্যান্ডেল যে এতটা ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল, সেটা কিভাবে বুঝবো? থার্ড ক্যান্ডেল ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল, ইজ এ বিগ ক্যান্ডেল, লোয়ার শ্যাডো ইজ বিগার। সো আমি ওয়েট করব। এখানে বায়ার কেন আসছে, এখানে আপনারা অলরেডি সবাই জানেন এখানে বায়ার কেন চলে এসেছে। ইউ নো এভরিথিং। আমি এখানে বায়ার কেন আসছে এটা আপনাদের কাছে জানতে চাইবো। এটা কোশ্চেন থাকবে, আপনারা এটা কমেন্টসে জানাবেন, রাইট? এবং আমি কমেন্টসে আপনাদের সকলের জন্য একটা বোনাস প্রসিডিউর করব, বোনাস সিস্টেম করব, যে একটা লটারি হবে। লটারিতে যারা থাকবে প্রত্যেকেই বেশি পাবেন না, অনলি ফর $10 করে পাবেন, রাইট? অনলি ফর $10। সেটা আপনাদের জন্য বাজেট করা হবে। একটা কুইজ সিস্টেম করা থাকবে। কুইজটা হচ্ছে আপনারা এখানে উত্তর দিবেন সবাই, যে এখানে বায়ার কেন এসেছে, রাইট? বায়ার কেন এসেছে। তারপর আমি এখানে কি করেছি, আমি এখানে আরেকটা গ্যাপ দেখতে পেয়েছি। যখন থার্ড ক্যান্ডেল বিগ ক্যান্ডেল ছিল, তারপর আমি ওয়েট করেছি বায়ারের জন্য, এবং আমি জানি এখানে একটা বায়ার আসবে। বায়ার কেন আসবে এই কথাটা আপনারা সবাই জানেন। এটা আপনারা কমেন্টস করবেন, এবং কমেন্টসের উপর লটারি হবে। প্রত্যেকটা র্যান্ডম নাম্বার দিয়ে লটারি করা হবে। যারা থাকবে সে $10 পাবেন, অনলি ফর $10, বেশি না আর কি। একজন করে পাবেন প্রত্যেকে কমেন্টসে, কিন্তু কমেন্টস থাকতে হবে অনেক, এবং সাবস্ক্রাইবার থাকতে হবে তার। হ্যাঁ, সো আমি এখানে সেলের সঙ্গে গিয়েছি। আমি আবারও এক্সপ্লেন করি, খুব ইজি। মার্কেট আমার স্টপ লস টার্গেটকে হিট করার পর আমার প্রফিট টার্গেট হচ্ছে নিচে এখানে। সো মার্কেট কি করবে, মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করেছে, গ্যাপ ক্রিয়েট করার পরে তো আমি যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা অনেকেই ভুল করেন, অনেকে স্ক্রিনশট পাঠান যে ইনস্ট্যান্ট চলে যান। আমি কিন্তু অ্যালার্ট করে দিয়েছি, থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল গ্যাপের। যদি বেশি বিগ ক্যান্ডেল হয় আমরা যাব না, ওয়েট করব। এবং এখানে বায়ার আসার একটা পসিবিলিটি ছিল, আসার পর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের সঙ্গে আমি ফ্যাসিলিটিস নিছি না। বায়ার আর ইমব্যালেন্সের প্রয়োজন নেই, ইমব্যালেন্সই থাকবে বায়ার। আমি যখনই এখন আরেকটা গ্যাপ দেখতে পেয়েছি, আমি বুঝে গিয়েছি এখন বায়ার একে ব্যালেন্স করতে যাবে না, সে ইমব্যালেন্স করে আবার নিচে চলে আসবে, রাইট? সো এটাই হয়েছে। সো
আমি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছি আপনাদেরকে, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করার ট্রাই করি। এখানে গ্যাপ ছিল না, আমি কোনো ট্রেড করিনি। দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, পিডিআর, অর্ডার ফ্লো, এভরিথিং আসলে কনটেক্সট করতে হবে আপনাকে। কনটেক্সট করে মাঠে নামতে হবে, নলেজ জেনে মাঠে নামতে হবে। আপনারা যদি লিকুইডিটি, পিডিআর, ফেয়ার ভ্যালু গ্যাপের মেন কনসেপ্ট অ্যাডভান্স লেভেলের এসএমসি, আইসিটি শিখতে চান, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল, ভিডিও চ্যানেল বলতে আসলে পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারেন, সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর সেই সাথে চ্যানেলে জয়েন হয়ে নেবেন, যেহেতু আমি সবার আগে ভিডিওটা চ্যানেলে আপলোড করি, তারপরে আমি কি বলে যে ইয়াতে আপলোড করে রাখি। সো এটা আমি রেখে দিলাম আপনাদের জন্য। সো রেখে দিলাম। সো নেক্সট আমরা আরও ট্রেড ফাইন্ড আউট করার জন্য ট্রাই করব, রাইট? সো এইভাবে আপনাকে কাজ করতে হবে। জাস্ট কন্ট্রোল ইউর ইমোশন, উইদাউট কন্ট্রোলিং ইউর ইমোশন ইউ উইল বার্ন ইউর অল অফ দ্য অ্যামাউন্ট, ওকে? বাট রিস্ক রেওয়ার্ডটা আপনি শুনে রাখবেন, রিস্ক ওয়ার্নিংটা। বিষয়টা হচ্ছে কখনো পিওর নলেজ ছাড়া আপনি এখানে ইনভেস্ট করতে পারেন না। এটা আপনার রাইটস নেই, এক কথাই শেষ। আপনি যদি পিওর নলেজ নিয়ে এখানে আসেন, তাহলে অফকোর্স আপনি গেইনার, অফকোর্স আপনি একজন প্রফেশনাল ট্রেডার, এবং অফকোর্স আপনি একজন প্রফিটেবল ট্রেডার। বাট টু রিমেম্বার দ্যাট আপনাকে অনেক কিছুই মাথায় রেখে কাজ করতে হয়, ঠিক আছে? আমরা কাজ করি, আমাদেরও লস যায়, মাঝে মধ্যে আমরাও লস করি। জাস্ট এটা ডিপেন্ড করে আমাদের ইমোশনের উপর। আমি যদি ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে এটা আমার রিকভারি হয়ে যায়, খুব সহজেই রিকভারি হয়ে যায়। কারণ আমরা কোনো মার্টিঙ্গেল করি না, আমরা ফিক্সড ট্রেড করি। আর ফিক্সড ট্রেডের মজাগুলো একটু অন্যরকম, ঠিক আছে? আপনি ফিক্সড ট্রেড যেদিন করতে পারবেন, আপনার কাছে মনে হবে যে না, ইউ আর দ্য রাইট ওয়ে, ইন দ্য রাইট ওয়ে, আপনি একটা সঠিক জায়গায় আছেন। আর আমরা যে বেসে ট্রেড করি সেটা হচ্ছে লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ আর লিকুইডিটি নিয়ে আর একটু বিশদ আলোচনা করি। আমি দুটো ট্রেড পেয়েছি, দুটো ট্রেডই আমি বেটারভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমি আলোচনা করব। দেখেন, মার্কেট কিন্তু আপনার টার্গেটকে একে তো ধরেন আপনি স্টপ লস টার্গেট, প্রফিট টার্গেট, মার্কেট যদি কোনো কারণে আপনার টার্গেটকে ফিল করে ফেলে, ডু নট টেক এনি ট্রেড হেয়ার। আবার যখন আপনার মার্কেট নেক্সট টার্গেটে যাবে, ডাউনে গ্যাপ ক্রিয়েট করবে, তারপরে আপনি ট্রেড করবেন। আদারওয়াইজ নেভার। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ? ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ এ ফেয়ার প্রাইস। দ্যাট মিনস ফেয়ার ভ্যালু গ্যাপ ইটস এ ফেয়ার প্রাইস, আর ইটস এ ইমব্যালেন্স। ফেয়ার ভ্যালু গ্যাপ কী করে? ইমব্যালেন্স করে। সেলারের সঙ্গে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, দেখেন এখানে ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, তারপরে সেলার আবার আসছে। এখানে কোনো গ্যাপ ছিল না, তার কারণে এই পর্যন্ত কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নেই। সো মার্কেট এখানে অটোমেটিক্যালি চলে আসছে, এখানে গ্যাপ আছে। দেখবেন মার্কেট কোনো এই যে এখানে গ্যাপ আছে, ইটস অলরেডি ব্যালেন্স করে নিয়েছে। মার্কেট নিচে আসবে, কখনো যদি মার্কেট উপরে আসে, কেন আসবে জানেন? এই যে ইমব্যালেন্সটা আছে, এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য। এখান থেকে ব্যালেন্স হওয়ার পর মার্কেট এখানেও যেতে পারে, আবার উপরেও যেতে পারে। সো ইটস আ টার্নিং পয়েন্ট ফর ইউ। সো এইভাবে আমাকে সকলকেই ট্রেড করতে হবে, আমাদের সকলকেই ট্রেড করতে হবে, সকলকে এইভাবে ট্রেড করতে হবে। আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন, তারা দ্রুত, কারণ আমি মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ করে দিব। অ্যাকচুয়ালি যেটা টু বি অনেস্ট, আমি মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। সো আপনারা যারা জয়েন হতে যাচ্ছেন, দ্রুত আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হয়ে নেন। আমার টেলিগ্রাম চ্যানেল নিচে দেওয়া আছে, পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে। সো আপনি সেখানে টেলিগ্রামে জয়েন হতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক করবেন, এবং কমেন্টস করে জানাবেন, রাইট? আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ। আপনাদের জন্য দোয়া থাকে যেন আল্লাহ পাক আপনাদেরকে সকলকে একজন ভালো প্রফিটেবল ট্রেডার এবং সফল ট্রেডার হিসেবে তৈরি করে, এবং নিজেদের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, যেটা দিয়ে হোক, মানসিক শক্তি দিয়ে হোক, এভরিথিং অ্যাপ্লাই করেন এবং জানার চেষ্টা করেন। জানার আগ্রহটাই অনেক কিছু। আপনি জানার আগ্রহ থাকলে সেটা আপনি অনেক কিছুই করতে পারবেন নলেজ দিয়ে, রাইট? আর আপনি যদি আবারও বলি, ইমোশন হারিয়ে ফেলছেন তো সব হারাইছেন, ইমোশন কন্ট্রোল আছে তো সবই আছে, রাইট? আর কোনো জীবনে মার্টিঙ্গেল ইউজ করবেন না, ফিক্সড ট্রেড করবেন। আপনি যদি 10টা ট্রেড নেন, আপনি 10টা ট্রেডের মধ্যে যদি মার্টিঙ্গেল ইউজ করেন, ধরুন $5 ট্রেড করতেছেন, পরপর 2টা লস গেলে $10, তো টোটাল গেল কত? 15, দুইটাতে আপনি 15। আর এই 15 দিয়ে আপনি কি করতে পারতেন? 3টা ট্রেড নিতে পারতেন। 3টার মধ্যে যদি 2টা ট্রেডও উইনিং ট্রেড হয়, তাহলে আপনার প্রফিট থাকে মিনিমাম $4,
সো আপনি এভাবে ট্রেড করতে পারেন, খুব ইজি, খুব ইজি। এখানে ইমোশন যে হারাতে রাখতে পারবে, আর মার্টিঙ্গেল যে ইউজ করবে সে ধ্বংস হবেই টুডে টুমরো। মার্টিঙ্গেল যেই ইউজ করে তাদেরকে আমার গালি দিতে ইচ্ছা করে, যে মার্টিঙ্গেল ইউজ করবে সে ধ্বংস। মার্টিঙ্গেল ইউজ করছেন ধ্বংস, মার্টিঙ্গেল ইউজ করছেন ধ্বংস। ক্রস, এখানে মার্টিঙ্গেলকে ক্রস দিয়ে দেন, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই কাজে লাগেন এরকম না, তবুও আপনারা রিয়েল নলেজগুলো শেখার চেষ্টা করেন, রিয়েল নলেজ জানার চেষ্টা করেন, সেটা আপনার জন্য অনেক কিছু হবে। আরেকটা কথা মনে রাখবেন, দেখেন আমি 1/1 ক্লাস করে, কোনো গ্রুপে ক্লাস করানো হয় না। আমার কোর্স ডিউরেশন অনেক দিন, আর রেগুলার ক্লাস হয়, লাইভ ক্লাস হবে, 1/1 ক্লাস হয়। আমি 1/1 ক্লাস করি। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেন, মেইল করেন অথবা টেলিগ্রামে লেখেন যে আপনারা অনেক কিছু হাইড রাখে, মানে মেন্টররা নাকি অনেক কিছু হাইড রাখে। সো মেন্টররা কিছুই হাইড রাখে না। মেন্টর এখন আমার সব ধরনের মেন্টররা সব কিছু হাইড রাখে না। আমি আপনার কাছে হাইড রেখে করবোটা কি বলেন? আপনি আমাকে টাকা দিচ্ছিলেন, আপনি শিখতেছিলেন, এখন আপনি আর্ন করলে কি, এই যে ধরেন আইকিউ থেকে যদি আপনি ওই নলেজটা নিয়ে অ্যাপ্লাই করে আর্ন করেন, আপনি কি আমার টাকা নেবেন? হ্যাঁ, আপনি কি আমার টাকা নেবেন? কখনোই আপনি আমার টাকা নেবেন না। সো এইভাবে হয় না, আপনাকে আরও গ্রো আপ করতে হবে, আরও গ্রো আপ করতে হবে, আরও গ্রো আপ করতে হবে, ঠিক আছে। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।